আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। মেহেরপুরের মুজিবনগরের সীমান্ত দিয়ে 15 জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায় ওইসব ব্যক্তি বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। পরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার পর বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যন্তরে তাদের পাঠিয়ে দেয়। এদের গ্রামের বাড়ি পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর ও কক্সবাজার জেলায়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকালে কিছু শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের পাশাপাশি শিক্ষার্থীদের আজ সকাল 10টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ক্যাম্পাসের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর আগে দুপুরের শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী উপাচার্যের বাসভবনে তালা দেন। এ সময় বাসভবনে থাকা সিনিয়র শিক্ষকরা আপত্তি জানায়। একযোগে সকল শিক্ষক পদত্যাগ করার হুমকি দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেন। সোমবার রাতে উপাচার্য ঢাকা থেকে ফিরে বাসভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছিলেন। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।